আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালামকে ডেকে বললেন, ও ইব্রাহিম, বাপ বেটা দুইজনে মিলে খানায়ে কাবা তৈরি করো, কারণ এই খানায়ে কাবাটাকে আমি মিলন কেন্দ্র বানিয়ে দিব। বিশ্বের মানুষগুলা পিপিলিকার মতো এই খানায়ে কাবায় আসবে। বাপ বেটা দুইজনকে যখন আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। বাপ বেটা দুইজনে মসজিদের কাজ শুরু করলেন, খানায়ে কাবার কাজ শুরু করলেন। কাজ যখন সমাপ্ত হয়ে গেল, কাজ যখন শেষ হয়ে গেল, দুইজন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ও আল্লাহ, আমাদের বাপ বেটা দুইজনের এই খিদমত, এই কর্ম, এই পরিশ্রমকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা বললেন, ও ইব্রাহিম, এই খানায়ে কাবা তৈরি করলা, নির্মাণ করলা, দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে এই খানায়ে কাবা তোমাকে পরিষ্কার করতে হবে, পবিত্র করে দিতে হবে। ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতি। তোমরা বাপ বেটা দুইজনে মিলে খানায়ে কাবাটাকে নির্মাণ করে নাও, এই খানায়ে কাবাটাকে পরিষ্কার করে দাও, পবিত্র করে দাও, আগাছাগুলোকে তোমরা মুছে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম পবিত্র করলেন আর বললেন, ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিন। বাপ বেটা দুইজনে মিলে খানায়ে কাবাটাকে পরিষ্কার করলেন, পবিত্র করে দিলেন, আগাছাগুলো মুছে দিলেন আর জিজ্ঞাসা করলেন, আল্লাহ, আপনি যে খানায়ে কাবা তৈরি করলেন, নির্মাণ করলেন, কার কার জন্য করলেন? আল্লাহ তাআলা বললেন, আমি 4 শ্রেণীর ব্যক্তির জন্য এই খানায়ে কাবা নির্মাণ করলাম, তৈরি করলাম। লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। 1 নাম্বার তাওয়াফকারীদের জন্য আমি এই খানায়ে কাবা নির্মাণ করলাম, 2 নাম্বার ইতিকাফকারীদের জন্য, 3 নাম্বার রুকুকারীদের জন্য, 4 নাম্বার সিজদাকারীদের জন্য। অর্থাৎ এই খানায়ে কাবাটা নির্মাণ করা হয়েছে তাওয়াফ করার জন্য। আর বিশ্বের মানুষগুলা, মুসলিম মুমিনগুলা, ইমানদারগুলা, তাকওয়াবান মানুষগুলা, বান্দা বান্দিগুলা টাকার বিনিময়, টাকা খরচ করে টাকার চিন্তা করবে না। তারা চিন্তা করবে কিভাবে করে আমি খানায়ে কাবা যাব, মক্কা আর মদিনায় যাব, খানায়ে কাবাটাকে আমি তাওয়াফ করব, আমি চতুর্পাশে তাওয়াফ করব। আল্লাহ তাআলা বলেন, তাওয়াফকারীদের জন্য আমি এই খানায়ে কাবাটা নির্মাণ করেছিলাম। এজন্য আমরা সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই খানায়ে কাবার মেহমান হিসাবে আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করে নেয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যুর পূর্ব মুহূর্ত হলো শরীরে সচক্ষে যেন খানায়ে কাবা দেখতে পারি, তাওয়াফ করতে পারি এবং কি রুকু দিতে পারি, সিজদা দিতে পারি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যেন আমরা জিয়ারত করতে পারি, যেন আমাদেরকে আল্লাহ তাআলা কবুল করেন। আল্লাহুম্মা আমিন।